আর দ্বিতীয়ত তাকে বলা হলো যে ভারতের দালাল, সে ইদানিং নাকি ভারতের দালালি করছে। তো সেক্ষেত্রে দিল্লি এয়ারপোর্টে তাকে ফেরত পাঠানো, তাকে ঢুকতে না দেওয়া, এটা আমি আসলে মিলাতে পারছি না যে আসলে এখানে ডাক্তার জাহিদের সাথে কি ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে ফেরত পাঠানো হলো, নাকি তারেক রহমান সাহেবকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হলো, না রেড সিগন্যাল দেওয়া হলো, এবং আগামীতে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন পর্যায়ে নামবে, এটা জাহেদের কারণে এই যে সমস্যাটা সৃষ্টি হলো, ইটস এ ল্যান্ডমার্ক। জাহেদের প্রসঙ্গ এখানে শেষ। এবার বেনজির সম্পর্কে আসি। জাহেদের চাইতে আসলে বেনজিরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দুটো কারণে খুব বেশি। প্রথমত, বেনজির সাহেব যখন ডিআইজি অ্যাডমিন হিসেবে যোগ দেননি তখনও, জাতিসংঘেতে প্রথম আসলেন বাংলাদেশে, তার সঙ্গে আমার দেখা হলো। উনি আমাকে একদিন একটা ডিনারে দাওয়াত করলেন। তো সেখানে আমাদের অনেক কথাবার্তা হলো, এবং তার আলাপ আলোচনায় মনে হলো যে আসলে ভদ্রলোক, নেহাত একজন ভদ্রলোক, পলিটিক্স সম্পর্কে তার কোনো আগ্রহ নেই, হি ইজ এ প্রফেশনাল, এবং আওয়ামী লীগে কোনো নেতাকর্মী বা কারোর সাথে তার এরকম সম্পর্ক আছে ওইটাকে দেখে আমার মনে হলো না। এরপরে একেবারে তিনি যতদিন র্যাবের ডিজি ছিলেন, আইজি হওয়ার পর তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ বা কোনো কথাবার্তা হয়নি, কিন্তু র্যাবের ডিজি থাকাকালীন সময় পর্যন্ত তার সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বটা খুব ভালো পর্যায়ে ছিল। তিনি কথা বলতেন, ফোন করতেন, আমিও তার সঙ্গে কথা বলতাম ইত্যাদি। যখন পাবলিক ইন্টারেস্টে কোনো জিনিস আমি তাকে বলেছি, যেমন রমনা পার্ককে এই মাদকমুক্ত করার ব্যাপারে বলেছি, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপর তাকে নিয়ে একটা লেখা লিখেছি, সেখানে ধানমন্ডি লেক সম্পর্কে কথা বলেছি। তিনি ১ মিনিটের মধ্যে সেটা অ্যাকশনে গিয়ে পুরো ধানমন্ডি লেককে মাদকমুক্ত করার চেষ্টা করেছেন। সো এরকম আমার মহল্লাতে কিছু সমস্যা ছিল ঢাকা কলেজের গলিতে, সেটাও তিনি র্যাবের ডিজি হিসেবে করে দিয়েছেন। এরকম ছিল তার সঙ্গে আমার একটা সম্পর্ক। কিন্তু আইজি হওয়ার পরে আসলে যে কোনো কারণে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তো সেই বেনজির সাহেব সম্পর্কে আসলে কোনো কথা বলতে গেলে আমার আসলে খুব কষ্ট হয়। যে বদনামগুলো শুনছি, যে কথাগুলো বলতে হচ্ছে, এগুলো আসলে আমি মানতে পারি না। পরবর্তীতে দেখা গেল যে বেনজির সাহেবের সঙ্গে আমার বন্ধুত্বটা আসলে আগের। কিন্তু ৯ সনের ২০০৯ সনের পরে দেখলাম যে বেনজির সাহেবের যে ইমিডিয়েট ছোট ভাই, ও আমার ক্লাসমেট। নাম কায়েস। ওরা কখনোই বেনজির সাহেবের লিগেসি ধারণ করেনি। তারা তাদের মতো ব্যবসা-বাণিজ্য করছে। ফলে মানে কায়েসের বড় ভাই প্লাস আমার সঙ্গে তার বন্ধুত্ব, পরিচয় সব মিলিয়ে তার যে এই যে অবস্থা, সেই অবস্থা বাংলাদেশে যদি কাউকে মানে বিব্রত করে, ব্যথিত করে, আদার দ্যান হিজ রিলেটিভ সঙ্গত করে না, আমি এখানে সেই বিব্রত বোধ করছি। সে ভালো ছিল বা যেখানে ছিল, আমার কখনো তাকে আমার পার্সোনাল কোনো কাজে লাগেনি, আমি বলিও নি। কিন্তু আমি মনে করতাম যে না, ঠিক আছে, তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। হি ওয়াজ এনলাইটেন মি। কিন্তু এখন তার যে অবস্থা হচ্ছে, কিছুটা হলেও নিজেকে অপমান বোধ করছে। এখন বেনজিরকে যেভাবে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, সরকার যদি তাকে আনতে না পারে, তাহলে সালাউদ্দিন সাহেব তার যে ইমেজ, সেটা ক্ষুণ্ণ হবে। তারেক রহমান সাহেবের সরকারের দুর্বলতা প্রকাশ পাবে। অন্যদিকে বেনজিরের ক্ষমতা এটা আরও বেড়ে যাবে। অনেকে বলার চেষ্টা করবে যে আসলে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনা টেলিফোন করে বলে দিয়েছেন দুবাইয়ের আমিরকে, আর ওটা দুবাইয়ের আমির তাকে ছেড়ে দিয়েছে। দুবাইয়ের শাসক ছেড়ে দিয়েছে, দুবাইয়ের প্রেসিডেন্ট ছেড়ে দিয়েছে। কেউ বানিয়ে বলতে পারেন নরেন্দ্র মোদী নিজে বেনজিরকে সেভ করার জন্য চেষ্টা করেছেন। অনেকে বলতে পারেন যে জাতিসংঘের মহাসচিব ফোন করেছেন। এর কারণ হলো বেনজির তার ক্যারিয়ারের একটা বিরাট অংশ জাতিসংঘে ৯ম গ্রেডে তিনি চাকরি করেছে, ভেরি হাই অফিসিয়াল। তো ৯ম গ্রেডে চাকরি করা মানে বিশাল ব্যাপার। বাংলাদেশে বেনজিরের মতো এই পর্যায়ে জাতিসংঘের শান্তিরক্ষীতে ৯ম গ্রেডে কেউ আছেন কিনা আমি বলতে পারবো না। হাতে গোনা ২-১ জন থাকলেও থাকতে পারেন, বাট হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। তো কাজেই জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতিসংঘের সব জায়গাতে, বিশেষ করে ইন্টারপোলে তার একটা মানে কানেক্টিভিটি আছে। সে যেভাবে পর্তুগালের পাসপোর্ট নিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য দ্বিধার্সে ঘুরে বেড়াচ্ছেন, এবং যেটি সোশ্যাল মিডিয়াতে আসছে যে এই দুবাইতে আসার আগে তিনি সৌদি আরবে বেশ কয়েকবার গত ১-২ মাসে গিয়েছেন, পর্তুগালে গিয়েছেন, ইউরোপে গিয়েছেন, ব্যাংককে এসেছেন, সিঙ্গাপুরে এসেছেন। সো সেই মানুষটি অল অফ এ সাডেন তাকে সেখানে গ্রেপ্তার করা হবে। তো এটা যদি সত্য হয়, বাংলাদেশে ফিরে আসে, সরকারের জন্য এটা অবশ্যই বিরাট সফলতা। কিন্তু কোনো কারণে যদি বেনজির এসকেপ হন, ছাড়া পান, বা তিনি বুক ফুলিয়ে ঘুরতে পারেন, আপনি ধরে নেবেন অল ক্রেডিটস গোস টু শেখ হাসিনা, অল ক্রেডিটস গোস টু আওয়ামী লীগ, ভারত, নরেন্দ্র মোদী। কত মানুষ কত গল্প বানাবে,
এরকম গল্প এই যে যেমন আপনি দেখেন নরেন্দ্র মোদী যখন দুবাইতে যান, দুবাইয়ের যিনি এখন শায়ক রয়েছেন, শেখ রয়েছেন, শাসক রয়েছেন, তো যুবরাজ রয়েছেন, তিনি তাকে কিভাবে জড়িয়ে ধরেন। কাজেই দুবাই বলতে বোঝায় নরেন্দ্র মোদীর একটা প্রভাব। সবাই বলতে পারে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বলেছেন, নরেন্দ্র মোদী দুবাইয়ের শাসককে বলেছেন বেনজির ছাড়া হয়ে গেছেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা যে চলছে, ইট মিনস রাষ্ট্র হিসেবে আমরা কি আসলে খুব শক্তিশালী হয়ে পড়েছি নাকি দুর্বল হয়ে পড়েছি, এই প্রশ্নটা করার সময় এসে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।